সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইম্পারেটিভ করা যায়। আমি আমার আগের ভিডিওতে অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করার প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখোনি তারা ওটা দেখে নিবে, তাহলে দ্বিতীয় পর্বটা তোমাদের জন্য সহজ হবে। আর এই আলোচনার সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। অ্যাসার্টিভকে কিভাবে তোমরা ইম্পারেটিভ করবে এই দ্বিতীয় পর্ব আলোচনা করব। ইউ ছাড়া যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, যেমন রিতা গোজ দেয়ার, আই গো দেয়ার, দেই গো দেয়ার, উই গো দেয়ার, এখানে প্রতিটা সাবজেক্ট কিন্তু ইউ ছাড়া, অর্থাৎ এখানে কোথাও ইউ নেই। এই ইউ ছাড়া যদি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাও, তাকে আমরা একটা ভিন্ন নিয়মে ইম্পারেটিভ করব। যেমন রিতা গোজ দেয়ার, এখানে ইউ নাই, তখন তোমার করতে হবে কি, লেট দিতে হবে। লেট দিয়ে, লেট এলইটি, লেট এলইটি, লেট লেট দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তো রিতার অবজেক্ট রিতা, রিতা গোজ দেয়ার, লেট রিতা গো দেয়ার। আর ইম্পারেটিভে কিন্তু সবসময় মেইন ভার্ব বসে, গোজ আর দিলাম না, গো দিলাম। রিতা ওয়েন্ট দেয়ার, লেট রিতা গো দেয়ার, ওয়েন্ট হবে না। আই গো দেয়ার, লেট মি গো দেয়ার। ওই যে বললাম, লেটের পরে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আয়ের অবজেক্ট কি, মি। আই গো দেয়ার, লেট মি গো দেয়ার। আই ওয়েন্ট দেয়ার, লেট মি গো দেয়ার, ওয়েন্ট কিন্তু হবে না। অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করলে সবসময় মেইন ভার্ব হয়। তারপর ধরো দেই কাম হিয়ার, লেট দেম কাম হিয়ার, ওই যে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। দেয়ার অবজেক্ট কি, দেম। উই শুড গো দেয়ার, লেট আস গো দেয়ার, শুড কিন্তু বসবে না। উই শুড গো দেয়ার, লেট আস গো দেয়ার। হি কামস হিয়ার, লেট হিম কাম হিয়ার। হি কেম হিয়ার, লেট হিম কাম হিয়ার, কেম কিন্তু হবে না। হি ওয়ান্টস টু গো, লেট হিম গো, ওয়ান্টস টু কখনোই বসে না। হি ওয়ান্টস টু গো, লেট হিম গো। হি ওয়ান্টস টু বাই, লেট হিম বাই। হি ওয়ান্টস টু রাইট, লেট হিম রাইট। এখন ছোট্ট করে একটা কথা বলবো, এক্ষেত্রে একটু ঝামেলা আছে। যদি আবার নেগেটিভ থাকে, যেমন হি ডাজ নট কাম হিয়ার, তখন হবে কি, লেট নট হিম কাম হিয়ার, লেট নট হিম কাম হিয়ার। যেমন দে কাম হিয়ার, দে ডু নট কাম হিয়ার, দে ডু নট কাম হিয়ার, লেট নট দেম কাম হিয়ার। আই ডু নট গো দেয়ার, লেট মি নট গো দেয়ার, লেট মি নট। অর্থাৎ যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, নটটা পরে বসবে। যেমন উই শুড নট গো দেয়ার, লেট আস নট গো দেয়ার। উই শুড নট রাইট ইট, লেট আস নট রাইট ইট। কিন্তু দে শুড নট রাইট ইট, লেট নট দেম রাইট ইট। অর্থাৎ সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে, আই বা উই হলে, তখন নটটা পরে বসে। আর সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন ছাড়া অন্য কোনো পার্সন হয়, নটটা আগে বসবে। আরেকবার বলি, ধরো কামাল ডাজন্ট গো দেয়ার, লেট নট কামাল গো দেয়ার। আই ডোন্ট গো দেয়ার, লেট মি নট গো দেয়ার। এইভাবে তোমরা এটা বুঝে নেবে। ছোট্ট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।